আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। দেখতে দেখতে আমরা চলে এসেছি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2025 এর প্রথম সপ্তাহের তৃতীয় দিনে অংশগ্রহণ করে গ্রুপ এ এবং গ্রুপ সি, অর্থাৎ এই 12টি টিম। আর আজকের দিনের খেলা শেষ হওয়ার পর আমরা ভালোভাবে ওভারঅল স্ট্যান্ডিংটা বুঝতে পারবো কোন টিম কত পজিশনে আছে, কেননা আজকের পর সকল টিমেরই কিন্তু 12টা করে ম্যাচ সম্পূর্ণ হয়ে যাবে। অথবা আজকে কোনো টিম বাদ পড়বে না, তারপরও পজিশন যত ভালো থাকবে সেই টিম কিন্তু তত সুবিধা পাবে। তাই প্রত্যেকটা টিমেরই আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো একটা মুহূর্তও মিস করে না, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওতে লাইক এম থাকবে 3000, আশা করছি তোমরা পূরণ করে দিবা। এন্ড আমরা আস্তে আস্তে 20,000 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি চলে এসেছি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটি দেখা শুরু করতে পারো। প্রথম ম্যাচটা আমরা শুরু করব বারমুডার পিক থেকে, যেখানে ছিল RHK এবং SH এর প্লেয়াররা একদমই RHK রে দেখতে পারে না। এখানে নেজাত গ্রেনেড একটা কুক করে মারে, বাট একদমই ড্যামেজ খায় না। গ্লোয়াল কিন্তু বসায় দেয়, অন্য দিক দিয়ে হেডশট দিয়ে দেয় ফ্লিকার, ফিবা দিয়ে রিদুরের সাথে সাথে রিভাইভ দিয়ে দেয়। RHK প্লেয়াররা সাথে সাথে ইতিমধ্যে রাজ দিয়ে দিছে এন্ড নেজাত আবার রিদুরে নক করে দিছে। ফ্লিকারের AWM এর শটে নক ফয়সাল এন্ড ব্লেড শেষ করে দেয় রাকিবকে। অন্য দিক দিয়ে স্টুয়ার্টস এর লাস্ট প্লেয়ার এইমবট কিন্তু এলাকা ছাইরে ইতিমধ্যে পলায় গেছে। এরপর আমরা জো ব্রেকার্স কে দেখতে পাই, লঞ্চ প্যাড দিয়ে তারা ফুল স্কোয়াড একসাথে রোটেশন নিতেছিল, কিন্তু তারা যায় ল্যান্ডিং করে পুরোপুরি টিম এরর ইউনিটের সামনে। জো ব্রেকার্স কিছু বুঝে ওঠার আগে রিয়াকিন এবং মেকো দুইজন নক। নিয়ামজার স্পিড অবস্থা খারাপ, নিয়ামজা হয়ে যায় নক এন্ড কোন রকম ফ্রিক এখান থেকে লঞ্চ প্যাড দিয়ে পলানোর চেষ্টা করেন। তারা কিন্তু ড্যামেজও দিচ্ছিল, বাট শেষ পর্যন্ত 88 এইচপি নিয়ে কোন রকম বিমানটা অবতারণা করে সাথে সাথে একটা গ্লোয়াল বসায় দেয় এন্ড ফ্রিক হাফ ছেড়ে বাঁচে। কেননা ওইখানে যদি সেও ফাইসা যাইতো, মানে যে অবস্থা ছিল, জো ব্রেকার্স ফুল ওয়াইপ আউট হয়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, এরপর চলে যাবো পরবর্তীতে, যেখানে ইউনিক লেজেন্ডস, ইনফিনিটি এবং রেডক্স এর প্লেয়াররা একই সাথে ছিল। প্রথমে ব্লেড নক করে দেয় আনননকে এন্ড আনননকে নক করার সাথে সাথে আবার রিভাইভ দিয়ে দেয় এন্ড আরএসকে প্লেয়াররা সাথে সাথে রাশ মির 79 নক, আননন এন্ড মিকি ইনফিনিটি তিনটা প্লেয়ার এখানে শেষ। এখানে থার্ড পার্টি করার জন্য ইউনিক লেজেন্ডস এর প্লেয়াররা এন্ট্রি করার আগেই তাদের স্পিড অবস্থা খুবই খারাপ এন্ড এইখানে থার্ড পার্টি তো ইউনিক লেজেন্ডস হিসেবে ঢুকছে, অন্য দিক দিয়ে ফোর্থ পার্টি আরেকটা ঢুকা পড়ছে, তারা হলো 2XD। এরপর শুরু হয়ে যায় ত্রিমুখী লড়াই। অলরেডি কুটুস নক হয়ে গেছে, নেজাদরা আবার সজীব এক্স নক করে দিছে, অন্য দিক দিয়ে ব্লেড আবার আবান্ডে নক করে সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দিছে এন্ড সাইকোর অসাধারণ হেডশটে ডাউন আবার সজীব এক্স। ওইখানে আবার চলে আসে ইউনিক লেজেন্ডস এর 8 ম্যাচ 1 কিল শেষ করে দেয় সাইকোকে। অন্য দিক দিয়ে ব্লেড আবার ফ্লিকারের মাথার উপর দিয়ে যায় ওয়াল টপকা এদিকে শেষ করে দেয় নুহানকে। অর্থাৎ লাস্টে আর 5টা এনিমি 4টা স্কোয়াড, 2টা রেড হক্স এর, একটা ইউনিক লেজেন্ডস এর, একটা 2XD আর একটা ইনফিনিটি। তো প্যারাডক্স এর পিছনে ছিল ইউনিক লেজেন্ডস এর প্লেয়ার আর 2XD প্লেয়ারটা ছিল ওই ঘরের উপরে। তো প্রথমেই প্যারাডক্স এর কাছাকাছি চলে আসেন, প্যারাডক্স কিন্তু ইউনিক লেজেন্ডস এর ওই প্লেয়ারটারে শেষ করে দেয়। ব্লেড ইতিমধ্যে রাজ দিয়ে দিছে, প্যারাডক্স কে শেষ করে দিছে এন্ড লাস্টে শুধুমাত্র 2XD এর স্প্ল্যাশ ছিল। AWM এর শট দিয়ে শেষ করে দেয় ফ্লিকার এন্ড প্রথম ম্যাচে অসাধারণ বুইয়া করে ফেলে টিম রেড হক্স। প্রথম ম্যাচ থেকে রেড হক্স পায় 29 পয়েন্ট, 2XD 20 পয়েন্ট, ইনফিনিটি পায় 18 পয়েন্ট। এরপর 2 নাম্বার ম্যাচে শুরুতে রেড হক্স এর সাথে দেখা হয়ে যায় টিম এরর ইউনিটের রেহান ব্লেডের সাথে ফাইট করছে। এরা দিচ্ছিল দূর থেকে কভার, কিন্তু বাপি হেডশট খেয়ে ফেলে কুটুসের নো আরিফ নক হয়ে যায় নেজাদের কাছে এন্ড অন্য দিক দিয়ে আবার ব্লেডও শেষ করে দেয় রেহান। এই ফাইটের মধ্যে একদম দূর থেকে কভার দেওয়া স্টার্ক অর্থাৎ টিম এরর ইউনিটের লাস্ট প্লেয়ার, সে কিন্তু ফ্লিকারে নক করে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়, ফ্লিকারে দিয়ে দেয় আরএসকে প্লেয়াররা রিভাইভ। অন্য দিক দিয়ে টিম এরর ইউনিটের লাস্ট প্লেয়ার স্টার্ক, সেও আস্তে আস্তে এখান থেকে ফল ব্যাক করে চলে যায় টিমমেটদের রিভাইভ দেওয়ার জন্য। এরপর ডিকে এবং ফ্যাং এর মধ্যে অসাধারণ ফাইট দেখতে পাই এন্ড ডিকের এই প্লেয়ারটার নাম ফ্ল্যাশ এন্ড ফ্ল্যাশও মারছে অসাধারণ দুইটা, এই দুইটা ফ্ল্যাশেই কিন্তু অর্ধেক কাজ হয়ে গেছে এই ফাইটে। তো ফ্ল্যাশ কিন্তু অলরেডি গ্লোয়ালের ভিতর ঢুকে পড়ছে, আলফারে প্রথমেই নক করে দেয়, বাকি প্লেয়াররাও ডিকের আস্তে আস্তে চলে আসে। তবে অন্য দিক দিয়ে পাল্টা জবাব দিতে থাকে, দূর থেকে কভার দিতে থাকে হার্টে টারমানের অসাধারণ একটা স্কাইলারের ইউজ এন্ড সবগুলো গ্লোয়াল এখান থেকে সরে যায় এন্ড ডিকের প্লেয়ারদের পারফেক্ট রনর ইউজের মাধ্যমে বাকি সবগুলো প্লেয়ারকে তারা শেষ করে দেয়। তবে এই ফাইট উইন করার ক্ষেত্রে সব থেকে বেশি ক্রেডিটটা অবশ্যই টিম ডিকে এর ফ্ল্যাশের। এত সুন্দর একটা ফাইট বের করার পর টিম ডিকে ফুল স্কোয়াড নিয়ে একসাথে লাস্ট জোনে এন্ট্রি করে। তবে দুই সাইড দিয়ে এখানে প্রেসার খাইতেছিল, এক সাইড দিয়ে আরএসকে প্লেয়াররা, অন্য দিক দিয়ে নোভা নাইটস প্লেয়াররা এন্ড নোভা নাইটস অন্য দিক দিয়ে পুরো ডিকে রে করে দেয় ওয়াইপ আউট। তবে নোভা নাইটস এরও মোটামুটি ক্ষয়ক্ষতি হয়ে গেছে, রাষ্ট্র এখানে নক হইয়া পইরা আছে এন্ড ক্র্যাকিনও কোনো রকম লস পেট দিয়ে একটু জায়গা আসছে, বাট তেমন একটা কভারে যাইতে পারে নাই। অন্য দিক দিয়ে জো ব্রেকার্স তারে পিটাইতেছিল, বাট কিলটা পেয়ে যায় ফ্লিকার। নোভা নাইটস শুধুমাত্র শিহান ছিল বেচারা,
দুইটা স্কোয়াডের মধ্যে একদমই ফাইসা গেছে, সে যাবে তো যাবে কোথায়, শেষ পর্যন্ত কিলটা আরএসকে প্লেয়াররাই পাওয়া যায়। অন্য দিক দিয়ে আবার ফ্লিকারের সাথে কুট্টুস এডব্লিউএম চালাইতেছিল, মেকরে কিন্তু কুট্টুস নক করে দিয়ে এডব্লিউএম এর শট দিয়ে রিভাইভ দেওয়ার একদমই সুযোগ ছিল না। দুইটা প্লেয়ারের এডব্লিউএম এর শটে প্রত্যেকটা প্লেয়ারের এইচপির অবস্থা একদমই খারাপ, নেতাদ একদম কাছাকাছি চলে যায়। অসাধারণ একটা লঞ্চার আর বুম, পুরো স্কোয়াড শেষ এন্ড ব্যাক টু ব্যাক বুইয়া করে ফেলে টিম রেড হকস। দ্বিতীয় ম্যাচ থেকে টিম রেড হকস পায় 26 পয়েন্ট, ডিকে পায় 20 পয়েন্ট এন্ড জো ব্রেকার্স পেয়েছিল 13 পয়েন্ট। 3 নাম্বার ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই ফ্রম দা ফিউচারের সাব্বির রে নক করে দেয় অসাধারণ হেডশট দিয়ে, বাপ্পি প্লেয়ারে নক করে বাকি প্লেয়াররা এদিকে পুশ করতেছিল, কিন্তু নো আরিফের পিছনে ছিল রানা নক করে দেয় নো আরিফকে, তার কাছেই ছিল রেহান এখানে অনেকটা ড্যামেজ দিলেও শেষ পর্যন্ত একটুর জন্য রানা বেঁচে যায় এন্ড রেহানকে করে দেয় নক। রানাই ঘরে ঢুকে পারফেক্ট একটা ওয়াল বসাইছিল, না হলে স্টার কিন্তু শেষ করে দিতে এন্ড ফাইটটা আস্তে আস্তে অন্যদিকে চলে যায়। যাই হোক তেমন কিছু হয় নাই, এখনো ফ্রম দা ফিউচারের হাতেই ফাইটটা রয়েছে। অন্যদিক দিয়ে বাপ্পি কোন রকম গ্লোয়াল টোয়াল বসায় পলায় যাইতেছে এন্ড অন্যদিকে স্টার্ক অলরেডি কিন্তু এলাকা ছাড়া হয়ে গেছে, কিন্তু বাপ্পিরে শেষ পর্যন্ত দেখাই ফেলে, এছাড়া তার লাস্ট গ্লোয়ালটাও বসায় দেয়। অন্যদিক দিয়ে লিমন প্লাজমা দিয়ে মারতেছিল, আর প্লাজমার তো রেট অফ ফায়ার জানোই, কয়েক মুহূর্তের মধ্যেই বেচারা হয়ে যায় নক এন্ড টিইইউ এর কাছ থেকে কিন্তু তিনটা কিল পেয়ে যায় ফ্রম দা ফিউচার একদম ম্যাচের শুরুতেই। এরপর আমরা চলে যাব নক্সিয়াস ব্লেজ এবং নোভা নাইটস এর ফাইটের মধ্যে। অলরেডি 4v4 ফাইট শুরু হয়ে গেছে। প্রথমে রাফিক্স নক এন্ড ওদিক দিয়ে দা গড নক, সাইক্লোন এক্সরে নক করে দিছে, আবার ক্র্যাকিং জোকারও নক হয়ে পড়ে আছে, অর্থাৎ নক্সিয়াস ব্লেজের তিনটা প্লেয়ার এখানে শেষ। প্লেয়ার লগ্ন কিন্তু এখানেই ছিল, সে কোন রকম তার টিমমেট রাফিক্স এর রিভাইভটা দিয়ে দেয় এন্ড ক্র্যাকিংও একদম কাছাকাছি চলে যায়, লগ্নরে করে দেয় শেষ এন্ড তার টিমমেট ফাইম গটরেও রিভাইভটা দিয়ে দেয় ব্যান্ডিং মেশিন থেকে। এরই সাথে তাদের কিল সংখ্যা হয়ে যায় টোটাল 9টা। এরপর নোভা নাইটস এর কাছে চলে আসে ফ্রম দা ফিউচারের ফুল স্কোয়াড এন্ড ফ্রম দা ফিউচারের ফুল স্কোয়াডে দূর থেকে কিন্তু বিভিন্ন থ্রোয়েবলস দিয়ে ড্যামেজ দিয়ে তাদের হেলথের অবস্থা একদমই 12টা বাজায় দিয়েছে। এরপর ফুল স্কোয়াডের আর সামিউল শেষ, লিমন শেষ, সাব্বির শেষ, শুধুমাত্র একা ছিল রানারেও শেষ করে দেয় শিহান। এরই সাথে ফুল ফ্রম দা ফিউচার কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায় ওয়াইপ আউট। তবে নোভা নাইটস এর প্লেয়াররা বিভিন্ন থ্রোয়েবলস দিয়ে যে লেভেলের প্রেসার ক্রিয়েট করছে, এখানে স্বাভাবিকভাবে ফাইটটা তাদের কাছেই যাওয়ার কথা ছিল। এরপর আমরা এই ম্যাচের লাস্টের দিকে চলে যাব, যেখানে দেখতে পাই জো ব্রেকার্স এর প্লেয়াররা কিন্তু একটু আর্লি রোটেশন নেওয়া শুরু করছিল, তারা জোনটা আগে ভাগে ধরার চেষ্টা করতেছিল, কিন্তু এখানে মে করে হেডশট দিয়ে নক করে দেয়, ব্লেড সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেয়। ব্রেকার্সকে কিন্তু অনেকটাই প্রেসারে রাখছিল, বাট আরএসকে জো ব্রেকার্স এর প্রেসারে রাখতে গিয়ে নিজেরা খেয়াল করে নাই তাদের সাইডে যে জোন নাই। জো ব্রেকার্সরা সেই সময়টারই অপেক্ষা করছিল, আর এখানে ইনফিনিটির লাস্ট প্লেয়ার প্যারাডক্স ছিল, তারে শেষ করে দেয়, তার ফুল স্কোয়াড এখানে শেষ। রেড হকস এর প্লেয়াররা এমন ভাবে জোনে ফাঁসছে, এখান থেকে কোনো ভাবে বেঁচে ফেরা সম্ভব না। আর আরএসকে প্লেয়াররা এক এক করে এখানে নামতেছে ব্রিজের নিচে এন্ড এক এক করে সবগুলা প্লেয়ার শেষ। ফ্লিকার শেষ পর্যন্ত বললো যে ভাই আর কিল দেওয়ার দরকার নাই, বুঝছি তোমরাই বুইয়াটা নিবা। তো ওইখানে রেড হকস এর একটা কিল কিন্তু ডিকের ফ্ল্যাশও তুলছিল, সে একা তার স্কোয়াডের লাস্ট প্লেয়ার হিসেবে বেঁচেছিল এন্ড ফ্রিক শেষ করে দেয় এসি80 দিয়ে ফ্ল্যাশকে। এরই সাথে 3 নাম্বার ম্যাচে বুইয়া করে ফেলে জো ব্রেকার্স। এরপর আমরা 4 নাম্বার ম্যাচের শুরুতে দেখতে পাই জো ব্রেকার্স যে জায়গা থেকে শেষ করছিল ওই জায়গা থেকে আবার শুরু করছে। তারা এখানে নোভা নাইটস এর সাথে ফাইটে জড়ায় পড়ে, দুই সাইড থেকে একটা করে প্লেয়ার ক্লিয়ার, অর্থাৎ 3v3 ফাইট পিছন দিক দিয়ে যে নিয়মজা নক করে দেয় ফাহিম গোটকে, অর্থাৎ আর দুইটা প্লেয়ার বেঁচেছিল নোভা নাইটস। নিয়মজা পিছন দিক দিয়ে চলে যায় এন্ড শিহানরেও সে করে দেয় নক, তো অনেকটাই ড্যামেজ দিয়ে দিছিল শিহান এখানে ওয়ান শট গান দিয়ে। এদিক দিয়ে ক্র্যাকিং সুযোগ পায় রিভাইভ দিয়ে দেয় ফাহিম গোটকে, মেকো আবার ফাহিম গোটে নক করে দিল, ক্র্যাকিং আবার মেকোরে নক করে দিছে। নিয়মজার এসপির অবস্থাও খারাপ, তো নিয়মজা ওইখানে মেকোরে রিভাইভ দিতে থাকে। অন্যদিক দিয়ে ক্র্যাকিং বলে আমিও যাই রিভাইভ দেই, বাট মেকো রিভাইভটা পায় রুমে ঢুইকা দুইটা প্লেয়ারকে শেষ করে দেয় এন্ড পুরো নোভা নাইটস ওয়াইপ আউট হয়ে যায় #12 এর 4 নাম্বার ম্যাচ থেকে। এরপর আমরা ফাইটটা দেখতে পাই রেড হকস এবং ফ্রম দা ফিউচারের মধ্যে। অলরেডি ফ্লিকার কিন্তু রানার কিলটা তুলে নিছে এন্ড ফ্রম দা ফিউচার বুঝে যে এই ফাইটটা তাদের কাছে নাই, তারা কিন্তু এখান থেকে ফল ব্যাক নেওয়া শুরু করে এন্ড লিমন ঠিকমতো চইলা গেল, আকাশে শেষ করে দেয় সামিউল। তবে লিমন লস পেট দিয়া চইলা গেল, সে যায় পড়ে যায় মেকর সামনে এন্ড লাস্ট প্লেয়ার সাব্বিরও এখানে আরএসকে এর সামনেই ছিল, তারেও শেষ করে দেয়। এরই সাথে পুরো ফ্রম দা ফিউচার হয়ে যায় ওয়াইপ আউট। লিমন বেচারা কোন রকম আরএসকে এর হাত থেকে বাইচা লঞ্চ পেট দিয়ে গেছে একবারে পুরোপুরি জো ব্রেকার্স এর সামনে যায় পড়ছে। এরপর আমরা এই ম্যাচের একদম লাস্ট মোমেন্টে চলে যাবো, যেখানে 3টা স্কোয়াডকে দেখতে পাই এবং 3টা স্কোয়াডের কিন্তু 4টা করে প্লেয়ার ছিল। 2xd প্লেয়াররা দুই সাইড থেকে ফায়ার খাইতেছিল, স্প্ল্যাশে নক করে দেয় নিয়মজার সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেন, সাই করে হেডশট দিয়ে দেয়। অন্য দিক থেকে আবার ফ্রিক নক করে দেয় হার্টে টানমানের কিলটাও নিয়ে নেয়। এরপর জোন ক্লোজ যখন হচ্ছিল, ডিকের প্লেয়াররা লঞ্চ পেট দিয়ে চলে আসে একদম জো ব্রেকার্স এর ঠিক উপরে এন্ড
জো ব্রেকার্সের প্লেয়াররা একের পর এক থ্রো বলস মারতেছিল, দূর থেকে আবার থার্ড পার্টি করছিল 2xg এর প্লেয়াররা। এন্ড নিয়ামজার অসাধারণ একটা গ্রেনেড, বেচারা রাকিব এখানে ক্রোনোর ইউজ করেও বাঁচতে পারে নাই। এন্ড জিরো ফায়ারকে আবার নক করে দিছে মেকো, শুধুমাত্র একা ফ্ল্যাশ ছিল, ফ্ল্যাশ অন্যদিকে চলে যায়। এন্ড 2xg এর প্লেয়াররা চলে আসে সামনে, এবার নিয়ামজা শেষ করে দেয় নোয়ানকে। আবানের স্পিড অবস্থাও খারাপ, রিও কিন্তু তারও শেষ করে দেয়, 2xg হয়ে যায় ফুল ওয়াইপ আউট। তো লাস্ট প্লেয়ার হিসেবে বেঁচে ছিল টিম ডিকে এর ফ্ল্যাশটাও শেষ করে দেয় মেকো। আর এরই সাথে জো ব্রেকার্সও করে ফেলে ব্যাক টু ব্যাক দুইটা বুইয়া। এরপর 5 নম্বর ম্যাচটা আমরা শুরু করব নোভা নাইটস এবং ফ্রম দ্য ফিউচারের ফাইট দিয়ে। প্রথমে ফাইম গড রানাকে নক করে দেয়, সাইমুল আবার শিয়ানকে নক করে দেয়, এন্ড ফাইম গড গিয়ে আবার হাসিউলকে নক করে দেয়। অর্থাৎ ফ্রম দ্য ফিউচারের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো সাথে সাথে আবার এখানে থিবা দিয়ে রিভাইভটা দিয়ে দেয় হাসিবুলকে, কিন্তু ক্র্যাকিনের অসাধারণ গ্রেনেড, সামিউল আর হাসিবুল দুইজনই হয়ে যায় নক। লাস্টে শুধুমাত্র একটা প্লেয়ার বেঁচে ছিল, ফাইম গড শেষ করে দেয় তাকে। এরই সাথে পুরো ফ্রম দ্য ফিউচার হয়ে যায় ওয়াইপ আউট নোভা নাইটস এর কাছে। এরপর আমরা ডিকের ফুল স্কোয়াডকে ব্রিজের নিচে দেখতে পাই। এন্ড এইখানে ফ্যাং এর প্লেয়াররা কিন্তু লঞ্চ প্যাড দিয়ে চলে আসছিল। অলরেডি রাকিবরে কিন্তু অনেকটাই ড্যামেজ দিয়ে দিছে, কোন রকম বাইচে আছে। ফারদিন আইসা উল্টা সেও ফাইসা যায়, নক হয়ে গেছিল। তবে ডিমিট্রি দিয়ে সাথে সাথে আবার রিভাইভ পেয়ে উইটা গ্লোয়ালের কভার বানায় ফেলছে। একদিক দিয়ে ডিকের জিরো ফায়ার নক হয়ে পড়ে আছে, অন্যদিক দিয়ে আবার আলফা নক হয়ে পড়ে আছে। কিন্তু এখানে চলে আসে রেড হক্স, নেজাদের অস্থির লেভেলের গ্রেনেড, ফ্যাং পুরা ওয়াইপ আউট। ডিকের যেগুলো প্লেয়ার ছিল ওই 3টা প্লেয়ারও শেষ, শুধুমাত্র এখানে হার্টেড আরমান ছিল। এন্ড হার্টেড আরমানও শেষ করে দেয় নেজাত। এরই সাথে ডিকেও হয়ে যায় ওয়াইপ আউট, মানে পারফেক্ট থার্ড পার্টি যারে বলে আর কি। এরপর আমরা জো ব্রেকার্স এবং নক্সাস ব্লেজের মধ্যে ফাইট দেখতে পাই। নক্সাস ব্লেজের প্লেয়াররা অলরেডি কিন্তু পুশ করা শুরু করে দিয়েছে। এন্ড প্রথমে সাইক্লোনেসকে নক করে দেয় রিয়াকিন। তবে জো ব্রেকার্সের কাছে ফাইটটা থাকলেও থার্ড পার্টি করে দেয় এখানে ইনফিনিটির প্লেয়াররা। পুরো জো ব্রেকার্স কয়েক সেকেন্ডেই হয়ে যায় ওয়াইপ আউট। মানে আরএচকে এর মতো এখানে ইনফিনিটিরও একই রোল প্লে করতে দেখতে পাই, তারাও একটা পারফেক্ট থার্ড পার্টি করে পুরো স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিল। শেষ পর্যন্ত দুই থার্ড পার্টি স্কোয়াডেরই কিন্তু ফাইনাল ব্যাটলটা হয়ে যায়। তবে ইনফিনিটির 3টা প্লেয়ার ছিল, প্রথমে নেজাত নক করে দেয় প্যারাডক্স কে, মিড 79 আবার ব্লেড দিয়ে নক করে দেয় হেডশট দিয়ে। তবে সাথে সাথে কুটুস রিভাইভ দিয়ে দেয় থিবা দিয়ে। এন্ড মিড 79 এর দিকে পুশ করতে থাকে, তার হেলথের অবস্থা খুবই খারাপ। মিড 79 কে শেষ করে দেয় কুটুস। এন্ড লাস্টে নেজাত শেষ করে দেয় গ্রেনেড দিয়ে আননোন কে। এরই সাথে দিনের 3য় নাম্বার বুইয়াটা তুলে নেয় টিম রেড হক। এরপর চলে যাব আমরা একদম সর্বশেষ ম্যাচে, যেখানে একদম ম্যাচের শুরুতেই আমরা দেখতে পাই রেড হক্স এবং নক্সাস ব্লেজের মধ্যে ফাইট হয়ে যায়। প্রথমে ফ্লিকারের স্নাইপার শটে নক হয়ে যায়, এখানে জোকার সাথে সাথে কিলটা ক্লিয়ার দিয়ে দেয়। অন্যদিক দিয়ে কুট্টুসের ট্রগনের চার্জ নক হয়ে যায়। সাইক্লোনেক্স এবং রাফিক্সের অসাধারণ গ্রেনেড এস80 শটে কুট্টুস আর নেজাত হয়ে যায় নক। সাইক্লোনিক্স দুইজনই কিন্তু নক হয়ে পড়ে আছে, শুধুমাত্র লাস্ট প্লেয়ার হিসেবে রাফিক্স ছিল, ব্লেডের সাথে ফাইট করছিল, বাট দূর থেকে মাইরা দেয় স্নাইপার দিয়ে ফ্লিকার রাফিক্সকে। এরই সাথে নক্সাস ব্লেজ হয়ে যায় ফুল ওয়াইপ আউট #10। এরপর চলে যাবো এই ম্যাচের একদম লাস্ট মোমেন্টে, যেখানে 4v4 ফাইট হয়ে যায় রেড হক্স এবং নোভা নাইটস এর মধ্যে। প্রথমে ক্র্যাকিন এদিকে নক করে দেয় ব্লেডকে, লঞ্চার দিয়ে সাথে সাথে ক্লিয়ার দিতে যায়, লঞ্চার মাইরা নিজেও নক হয়ে যায়, ব্লেডেও ক্লিয়ার দিয়ে দেয়। ফ্লিকার আবার নক করে দেয় ফাইম গো, আবার নেজাত নক করে দেয় শিহানকে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দেয়। অন্যদিক দিয়ে ক্র্যাকিন আবার রিভাইভটাও দিয়ে দেয়। তো 3v2 ফাইট, 3টা প্লেয়ার কিন্তু আরএসকে এর দিকে রাজ দিয়ে দেন। ক্র্যাকিন প্রথমে নক করে দেয় নেজাতকে, শুধুমাত্র একা কুট্টুস ছিল, বেচারা লাস্ট পর্যন্ত আর একা কিছু করতে পারে নাই, কুট্টুসও শেষ করে দেয়। এরই সাথে আগের দিনের মতো শেষ ম্যাচটা বুইয়া দিয়েই শেষ করে টিম নোভা নাইটস। এরপর আমরা 3য় দিনের ওভারঅল পয়েন্ট টেবিলে যখন যাই, রেড হক্স একদিনেই 142 পয়েন্ট তুলে নিয়েছিল, যার মধ্যে 84টাই ছিল এলিমিনেশন পয়েন্ট এন্ড পজিশন পয়েন্ট ছিল 58। মানে ডোমিনেশন কাকে বলে কি একদিনেই দেখা দিছে। আর জো ব্রেকার্স এর কথা কি বলবো, এরা অল টাইম ভাই 2 নাম্বার এদের ফিক্সড। 2 নাম্বারে কে আছে আমি আগে বড়ও বলছি, ওইটা কারা থাকবে সেটা হলো জো ব্রেকার্স, এটা তাদের বাপ দাদার সম্পত্তি। এই 2 নাম্বার পজিশন কেউ নিতে পারবে না। যাই হোক, একটু মজা করলাম আর কি। তবে জো ব্রেকার্সও আজকে অসাধারণ খেলছে, কয়েকটা ম্যাচ যদি খারাপ না যাইতো 2টা বুইয়া নিয়ে তারাও কিন্তু 100+ পয়েন্ট তুইলা নিত। এন্ড টিম ডিকে নোভা নাইটস 2টা দলই অসাধারণ খেলছে আজকে, তারা 3 নাম্বার এবং 4 নাম্বার পজিশনে রয়েছে। তবে 3য় দিনে একটা টিমের কথা না বললেই না, খুবই হতাশ করছে এই টিমটা, তারা হলো ইউনিক লেজেন্ডস। ভাবছিলাম তারা হয়তো বা আরো ভালো পয়েন্ট নিবে, মিনিমাম অন্তত 60+ পয়েন্ট তাদের কাছে আশা করছিলাম, বাট তাদের আজকের দিনটা একদমই বাজে গেছে, যার পরিপ্রেক্ষিতে 3 দিনের ওভারঅল স্ট্যান্ডিং এ ইউনিক লেজেন্ডস কিন্তু আর টপ 8-এ ঢুকতে পারে নাই, তারা রয়েছে 13 নাম্বার। আর রেড হক্স হিউজ লিড নিয়ে 1 নাম্বার পজিশন ধরে রেখেছে। আর 2 নাম্বারে কারা আছে, তারা হলো ওয়ান এন্ড অনলি জো ব্রেকার্স। 2 নাম্বার পজিশনটা তাদের জন্য এটা থাকবেই। এরপর নোভা নাইটস 171 পয়েন্ট নিয়ে 3 নাম্বারে। ফ্লেক্স ইউনাইটেড প্রথম দিন অনেক ভালো খেললেও দ্বিতীয় দিনে তুলনামূলক কম স্কোর করার কারণে শেষ পর্যন্ত
পর্যন্ত। দ্বিতীয় দিনে 1 নাম্বার পজিশনে থাকলেও তৃতীয় দিনে চলে আসে তারা 4 নাম্বারে। 5-এ রয়েছে এনডিটি, 6-এ 2XD, 7-এ ডিকে এবং 8-এ রয়েছে বাংলাদেশ টপ 1। এরপর 9-এ দা গড ফ্যাং রয়েছে, 10-এ রেড ক্লিফ, 11-তে এবং 12-তে রয়েছে টিম ইনফিনিটি। এই হলো টপ 12 স্কোয়াড। আর বাকি 6টা স্কোয়াডের পজিশন তো তোমরা দেখতেই পাচ্ছ। তবে কোনো স্কোয়াডই কিন্তু বাদ পড়ে যাচ্ছে না, সবাই কিন্তু এখান থেকে চান্স পাবে। তবে এখানে যার পজিশন যত নাম্বারে আছে ওই পজিশন অনুযায়ী তারা কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা পাবে। যার পজিশন যত উপরে তারা তত বেশি সুযোগ সুবিধা পাবে। কি টাইপের সুযোগ সুবিধা পাবে ওইটা যদি এক্সপ্লেন করতে যাই ভিডিও আরো অনেক লম্বা হয়ে যাবে। আমি কমেডি পোস্ট দিছিলাম যে এই ফরম্যাটটা কিরকম, ওই ফরম্যাটের যে আমি কমেডি পোস্টটা দিয়েছি ওইটা দেখলেই তোমরা বুঝে যাবা যে আসলে কে কেমন চান্স পাবে না পাবে। এখানের পয়েন্টস টেবিলে যারা টপ 8 পর্যন্ত আছে তারা কিন্তু ক্ল্যাশ স্কোয়াডের জন্য সিলেক্টেড হয়ে গিয়েছে। তো যারা দ্বিতীয় দিনের ভিডিওটা দেখছো তাদের আশা করি মনে আছে একটা প্রেডিকশন করছিলাম যে টপ 8 কারা হবে। তো টপ 8 যাদের বলছিলাম তাদের 7টা স্কোয়াডই কিন্তু টপ 8-এ আছে, বাট ইউনিক লেজেন্ডস শুধুমাত্র একলা তারা টপ 8-এ ঢুকতে পারে নাই, তাদের জায়গাতে ডিকে ঢুকে পড়ছে। তো যাই হোক, যারা আছে টপ 8-এ তাদেরকেও কংগ্রাচুলেশন, যারা টপ 12-এ আছে তাদেরকেও কংগ্রাচুলেশন এন্ড 18টি টিমকেই অভিনন্দন। তারা সবাই অনেকটা চেষ্টা করছে, কিন্তু সবাই তো আর 1 নাম্বার হবে না বা সবার ভালো পজিশন হবে না, কারণ নিচে থাকতে হবে, কারো টপার হইতেই হবে। গেরিনাও এমন ফরম্যাট বানায় দিছে, কোনো স্কোয়াডই কিন্তু এখন আর বিদায় নিচ্ছে না, সবাই কোনো না কোনো সময় যে চান্স পাবেই। তো দেখা যাক আস্তে আস্তে আমরা আমাদের টপ ফাইনালিস্ট 12টি টিম পেয়ে যাব। তো আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগছে তাই শেষ পর্যন্ত দেখছো। তো আরো এরকম ভিডিও যদি চাও সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে কোন টিমের খেলা সব থেকে ভালো লেগেছে, কোন টিমের তুমি সাপোর্ট করো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।